ধার দেওয়া টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে মারপিট এবং সঙ্গে বাকবিতণ্ডার এই ঘটনায় সালিশি সমাধান হওয়ার পরও পুনরায় মামলার হুমকি। ঘটনা অবশ্য সোনামুড়া থানাধীন সুহাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহাপুর গ্রামে। আর এক্ষেত্রে জানা গেছে গত জানুয়ারি মাসে ধার দেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের বড় ভাই আলমাস মিয়া এবং ইউনুস মিয়া ছোট ভাইয়ের পরিবারের মধ্যে কথা কাটাকাটি এবং মারপিট ঘটনা সংঘটিত হয়। অবশ্য জানা গেছে বড় ভাই আলমাস মিয়ার কাছ থেকে অসুস্থ ছোট ভাই ইউনুস মিয়ার স্ত্রী টাকা ধার নেয়। দীর্ঘদিন পর সেই টাকা ফেরত চাইতে গেলেই বাধে বিপত্তি। সেদিন ঘটে যাওয়া ঘটনার ছোট ভাইয়ের স্ত্রী শাহিনা বেগম শ্লীলতা হানির অভিযোগ এনে ভাসুর তথা আলমাস মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। অপরদিকে আলমাস মিয়ার পরিবারের পক্ষ থেকে ইউনুস মিয়ার পরিবারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। পরবর্তী সময়ে মামলা পাল্টা মামলায় উভয়কেই থানায় নিয়ে যাওয়া হলে স্থানীয় পঞ্চায়েত প্রত্যেককে সালিশি সভার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাসে ছেড়ে দেওয়া হয়। যথারীতি সালিশি সভাতেও এই ঝগড়া মীমাংসা করে দেওয়া হয় এবং উভয় পক্ষকে বলা হয় মামলা তুলে নেওয়ার জন্য। কিন্তু অন্যদিকে বাস্তবে লক্ষ্য করা গেছে আর একটি চিত্র। যদিও কি রয়েছে বিস্তারিত শুনুন। আরেকজন লোক ছিল মানে পৈল করে এবার ব্ল্যাকমেল করছে, এর কাছ থেকে মানে স্বর্ণ গয়না কিতা আদায় করছে বা টাকা আদায় করছে, এটা গ্রামবাসীও জানে। কিন্তু আমার এভাবে করতেছে, আমি একটা অধিকার এই নিয়ে আমার অনেক হয়রানি করছে। এই বর্তমানে অতীতে যে ঝগড়াঝাটি হয়েছে এটা কিন্তু পঞ্চায়েত বইটিও আমাদের গ্রাম শেষ করছে এবং সোনামুড়া অবস্থিত এটা শেষ হয়েছে। কিন্তু পুনরায় আবার আমারে ওখানকার মানে কোর্টে কেস করছে, কেস করিয়ে চাইতে আছে যে আমার কাছ থেকে টাকা আদায় করতে। আমি একটা কথা আর দিতে রাজি নাকি। হ্যাঁ, খাসিয়তে এটা এই মহিলা একদম নির্লজ্জ, যা বলার বাইরে। অবৈধ বলতে এটা তো আমরা সবার কাছে শুনিয়ে এসেছি এবং কি মাঝে মধ্যে নিজের চোখে একটু বাধা বিঘ্ন করছে, কিন্তু আমি বাধা দিলেও কিন্তু এই নিয়েও দ্বন্দ্ব ঘটে আমার। কোন বিষয় নিয়ে বাধা দিচ্ছিলেন? এই যে মানে অবৈধ সম্পর্ক নিয়ে, কিন্তু সবার নাম তো আর বলা যায় না, বলতে গেলে এটা আরো ঝগড়াঝাটি। আপনারা শুনলেন অবশ্যই এই ঘটনাচক্রে আলমাস মিয়ার পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলা তুলে নেওয়া হলেও ইউনুস মিয়ার পরিবারের পক্ষ থেকে করা মামলা তুলে নেয়নি তারা। তাই বর্তমানে হয়রানির শিকার হতে হচ্ছে আলমাস মিয়ার পরিবারকে। তাই আলমাস মিয়া এই মামলা থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।